আপনি কি কখনো ভেবেছেন যে সব পেন্সিলকে আপনি ছোটবেলা থেকে ব্যবহার করছেন সেগুলো তো কাঠ দিয়ে তৈরি করা হয়, তবে এগুলোর ভেতরে এই ব্ল্যাক কালারের লেদ বা কালিকে কিভাবে ঢুকানো হয়? আর বিভিন্ন জিনিসপত্রের প্যাকেটের ভিতরে দেয়া এই সিলিকা জেলগুলোকে যদি আপনি খান তাহলে আপনার কি হবে, এটা আপনার অবশ্যই জানা দরকার। এবং পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে প্রত্যেকটা পুরুষ মানুষের 2টা বিয়ে করা বাধ্যতামূলক? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, নতুন কোনো জিনিস কেনার পর সেটার প্যাকেটের ভিতরে আপনি তো নিশ্চয়ই এই জিনিসটাকে দেখেই থাকবেন, যার নাম সিলিকা জেল, যেটার প্যাকেটের গায়ে লেখা থাকে ডু নট ইট, মানে খাবার জন্য নয়। তবে অনেকেই ভাবে এটা হয়তোবা বিষাক্ত কোনো কিছু যেটা খেলে মানুষের মৃত্যু ঘটতে পারে। তবে না বন্ধুরা, এই জিনিসটা মোটেও বিষাক্ত নয়, বরং এটাকে আপনি খেলেও আপনার কিছুই হবে না। তবে এটার একটা ভয়ঙ্কর দিক রয়েছে, যেটা কিনা মুখে দিলে মানুষের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গলায় আটকে গিয়ে মারাত্মক রকমের দুর্ঘটনাও ঘটতে পারে। এ কারণেই এর গায়ে লেখা থাকে ডু নট ইট, তবে এটা মোটেও বিষাক্ত কিছু নয়। নাম্বার 5, জানেন কি পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে একজন পুরুষ মানুষের 2টা বিয়ে করা বাধ্যতামূলক, আর যদি কেউ না করতে চায় তাহলে তার জেল জরিমানাও হতে পারে। জি হ্যাঁ, আফ্রিকার দেশ এরিত্রিয়াতে এমন একটি অদ্ভুত নিয়ম রয়েছে। আসলে ওই দেশটিতে পুরুষের তুলনায় মেয়ে মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি, যার কারণে পাত্রের অভাবে অনেক মেয়ে অবিবাহিত থেকে যায়। সে কারণেই সে দেশের সরকার এমন নিয়ম করেছে যে একজন পুরুষ মানুষের 2টা বিয়ে করা বাধ্যতামূলক, আর যদি কেউ এমনটা করতে না চায় তাহলে তাকে জেল দেয়া হয়, এমনকি জরিমানাও করা হয়, যেটা সত্যি অনেক অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 4, এগুলো হলো ব্যাম্বু রাইস, মানে বাঁশের চাল, যেগুলোকে পেতে 20 বছর অপেক্ষা করতে হয়। হ্যাঁ বন্ধুরা, প্রথমবার এরকম সবুজ রঙের চাল দেখে আপনিও একটু অবাক হয়ে যেতে পারেন। অনেকেই বলে থাকে এগুলো নাকি ব্যাম্বু রাইস, মানে বাঁশের চাল। তবে না বন্ধুরা, এগুলো মোটেও বাঁশের চাল নয়, বরং চায়না দেশের লোকেরা সাধারণ চালের মধ্যে সবুজ রং এবং বাঁশের গন্ধ মিশিয়ে এক প্রকার কৃত্রিম চাল তৈরি করে, যাকে তারা বাঁশের চাল হিসেবে মার্কেটিং করে। তবে প্রকৃতপক্ষে এগুলো মোটেও আসল বাঁশের চাল নয়। নাম্বার 3, চায়নাতে এমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার অর্ডার করলে খাবারের পরিবর্তে আপনাকে এমন একটা বড় বই দেয়া হবে। কি অবাক হয়ে গেলেন তো? খাবারের পরিবর্তে বই কেন? তবে না, এই বইয়ের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার পছন্দের সুস্বাদু খাবারটি। এই বইটি আপনার সামনে দেওয়ার পর ওয়েটাররা এর মধ্যে আগুন ধরিয়ে দিবে, আর আগুন ধরার সাথে সাথেই বইয়ের উপরের পৃষ্ঠাটি পুড়ে গিয়ে বইয়ের ভিতর থেকে আপনার পছন্দের সুস্বাদু খাবারটি বেরিয়ে আসবে, যেটা সত্যি অনেক ইউনিক একটা ব্যাপার। নাম্বার 2, পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যেখানে মানুষ নয়, চারদিকে শুধু খরগোশ বাস করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, জাপান দেশের ওকুনোশিমা নামক দ্বীপে ঠিক এমনটাই দেখতে পাবেন, যেখানে চারদিকে শুধু খরগোশ আর খরগোশ। ওই দ্বীপে আপনি কোনো জনবসতি দেখতে পাবেন না, মানে সেখানে কোনো মানুষ বসবাস করে না। প্রশ্ন হলো, এখানে এত খরগোশ এলো কি করে? আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থানটিতে জার্মানির সৈনিকরা রাসায়নিক অস্ত্র তৈরি করত, আর খরগোশ দিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করত। তবে যুদ্ধ শেষ হবার পর সৈনিকরা এই স্থান থেকে চলে যায়, আর যাবার সময় গবেষণার কাজে ব্যবহার করা খরগোশগুলোকে এখানেই ছেড়ে দেয়, আর তারপর থেকেই এই দ্বীপটা খরগোশদের স্বর্গরাজ্যে পরিণত হয়। নাম্বার 1, বন্ধুরা, আমাদের ব্যবহার করা সাধারণ এই পেন্সিলগুলো তৈরি করার প্রক্রিয়া খুবই ইন্টারেস্টিং। এজন্য সর্বপ্রথমে গ্রাফাইট এবং ক্লে নামের বস্তুকে একসাথে মিক্সার করা হয়, আর এই ক্লেগুলো সফট থাকা অবস্থায় এগুলোতে প্রেসার দিয়ে পেন্সিলের ভেতরে লেড বা কালিকে এভাবে তৈরি করা হয়। তারপর এই লেডকে শক্ত করতে ড্রাইং মেশিনে দেয়া হয়, আর কালার পেন্সিলের কালি বানাতেও সেম প্রক্রিয়াই অনুসরণ করা হয়। এখানে শুধু ক্লের সাথে কালার মেশানো হয়। আবার এগুলোকে বানানো কমপ্লিট হলে 10 মিলিমিটার কাঠের শীটের উপর লেডের সাইজের গর্ত বা নালি তৈরি করা হয়। তারপর এই নালিতে গ্লু বা আঠা লাগানো হয়। এরপর লেডকে এখানে দিয়ে এর উপর অন্য কাঠের পাতলা একটা শীট বসানো হয়। তারপর পেন্সিলগুলোকে ড্রাইং মেশিনে ভালোভাবে শুকিয়ে সিলিং মেশিনে এভাবে কেটে পেন্সিলগুলোকে বিভিন্ন শেপ বা আকৃতি দেয়া হয়। এরপর এই সব পেন্সিলগুলোকে কালার করা হয়। তারপর এগুলোতে ব্র্যান্ডের নামের লোগো এবং সিল লাগিয়ে দেয়া হয়। হ্যাঁ, ফ্যাক্টরিতে এমন অসাধারণভাবেই তৈরি করা হয় আমাদের ব্যবহার করা সাধারণ এসব পেন্সিলগুলো। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আজ এমন একটি অসাম জুতা দেখাবো যেটা পায়ে পরার পর যদি আপনার পায়ে 800 কেজি ওজনের ভারী কোনো বস্তুও পড়ে তাহলে আপনার পায়ের কিছুই হবে না। আর কেনই বা বিমানের ভিতরে পানির বোতল খোলা উচিত নয়? যদি আপনি খোলেন তাহলে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনি সারা জীবন মনে রাখবেন।
এবং কেনই বা মোবাইল ফোন কোম্পানিগুলো নতুন মোবাইলের সাথে শুধুমাত্র এরকম ট্রান্সপারেন্ট কভার দেয়, কালারফুল কভার কেন দেয় না? তবে এর পেছনে রয়েছে একটা গোপন সিক্রেট। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।